সহিহ হাদিসের বিবরণ থেকে অবগত হওয়া যায় যে আখেরি জামানায় ইমাম মাহেদীর আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত। তিনি আগমন করে এই উম্মাতের নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করবেন, ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফয়সালা করবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। উম্মাতে মুহাম্মাদি তার আমলে বিরাট কল্যাণের ভিতর থাকবে। ইমাম ইবনে কাছির রাহিমাহুল্লাহ বলেন, তখন ফল ফলাদিতে প্রচুর বরকত হবে, মানুষের সম্পদ বৃদ্ধি পাবে, ইসলাম বিজয়ী হবে, ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে। ইমাম মাহেদীর পরিচয়। তার নাম হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মতোই এবং তার পিতার নাম হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নামের মতোই। তিনি হবেন হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুর বংশ থেকে। ইবনে কাছির রাহিমাহুল্লাহ বলেন, তিনি হলেন মুহাম্মদ বিন আবদুল্লাহ আল ফাতেমি আল হুজিনি। তিনি পূর্বের কোন একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন। তবে পূর্ব দিক বলতে মদিনা মুনাওয়ারা হতে পূর্বের দিক বোঝানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের গুপ্তধনের নিকট তিনজন লোক ঝগড়া করবে, প্রত্যেকেই হবে খলিফার পুত্র, কেউ তা দখল করতে পারবে না। অতঃপর পূর্বের দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে, তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে। হাদিসের বর্ণনাকারী বলেন, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু বিষয়ের কথা বর্ণনা করলেন যা আমি স্মরণ রাখতে পারিনি। তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত করবে, যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয়, কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহদী। ইমাম ইবনে কাছির রাদিয়াল্লাহু বলেন, উল্লেখিত হাদিসে যে ধন ভাণ্ডারের কথা বলা হয়েছে তা হল কাবা ঘরের ধন ভাণ্ডার। তিনজন খলিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে, কেউ তা দখল করতে পারবে না। সর্বশেষে আখেরি জামানায় পূর্বের কোন একটি দেশ হতে মাহদী আগমন করবেন। মূর্খ শিয়ারা শামেরার গর্ত হতে ইমাম মাহদী বের হওয়ার যে দাবি করে তা সম্পূর্ণ মিথ্যা। তারা আরও দাবি করে যে তিনি গর্তের মাঝে লুকায়িত আছেন। শিয়াদের একটি দল প্রতিদিন সে গর্তের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করে। এ ধরনের আরও অনেক হাস্যকর কাল্পনিক ঘটনা বর্ণিত আছে। এ সমস্ত কথার পক্ষে কোন দলিল নেই, বরং কুরআন, হাদিস এবং বিবেক বহির্ভূত কথা। তিনি আরও বলেন, পূর্বাঞ্চলের লোকেরা তাকে সাহায্য করবে এবং তার শাসনকে সমর্থন করবে। তারা কালো পতাকাধারী হবেন। মোট কথা, আখেরি জামানায় পূর্বদেশ হতে তার বের হওয়া সত্য। কাবা ঘরের পাশে তার জন্যে বায়াত করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমু আস-সাআতা হুত্তা ইউমাতারা আন-নাসু মাতরা, লা তুকিন্না মিনহু বায়ুতু আল মাদরি ওয়া লা তুকিন্না মিনহু ইল্লা বুয়ুতুশ শার। ততদিন কিয়ামত হবে না যতদিন না আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে। এতে মাটির তৈরি ঘরগুলো ভেঙে পড়বে এবং পশমের ঘরগুলো রক্ষা পাবে। তিনি আরও বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউমতারান নাসু মাতারান হাম্মা ওয়ালা তাম্বুতাল আরদু শাইয়ান। ততদিন কিয়ামত হবে না যে পর্যন্ত না ব্যাপক বৃষ্টিপাত হবে, কিন্তু জমিনে কোন ফসলই উৎপন্ন হবে না। স্বাভাবিক নিয়ম হল বৃষ্টির মাধ্যমে জমিনে ফসল উৎপন্ন হবে, কিন্তু কিয়ামতের পূর্বে স্বাভাবিক অবস্থা পরিবর্তন হয়ে যাবে। মুসনাদে আহমদ শাকির সহিহ বলেছেন। মুসনাদে আহমদ ইমাম হাইসামি মাজমাউদ জাওয়াদে বর্ণনা করেছেন 7/330। ইমাম ইবনে কাছির বলেন, হাদিসের সনদ খুব ভালো। নেহায়া 1/180। 1. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর আগমন ও মৃত্যুবরণ। 2. চন্দ্রদু দ্বিখণ্ডিত হওয়া। 3. বায়তুল মকদিস ফিলিস্তিন বিজয়। 4. ধন সম্পদ বৃদ্ধি পাবে। 5. কিয়ামতের পূর্বে
অনেক ফিতনার আবির্ভাব হবে। 6 ভন্ড ও মিথ্যুক নবীদের আগমন হবে। 7 হেজায় অঞ্চল থেকে বিরাট একটি আগুন বের হবে। 8 আমানতের খেয়ানত হবে। 9 দ্বীনি ইলম উঠে যাবে এবং মূর্খতা বিস্তার লাভ করবে। 10 অন্যায়ভাবে জুলুম নির্যাতনকারীর সংখ্যা বৃদ্ধি পাবে। 11 জেনা বেভিচার বৃদ্ধি পাবে। 12 সুদখোরের সংখ্যা বৃদ্ধি পাবে। 13 গান বাজনা এবং গায়িকার সংখ্যা বেড়ে যাবে। 14 মদ্যপান হালাল মনে করবে। 15 মসজিদ নিয়ে লোকেরা গর্ব করবে। 16 দালান কোঠা নির্মাণে প্রতিযোগিতা করবে। 17 দাসী তার মনিবকে প্রসব করবে। 19 সময় দ্রুত চলে যাবে। 20 মুসলমানেরা শিরকে লিপ্ত হবে। 21 ঘন ঘন বাজার হবে। 22 আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে। 24 লোকেরা কালো রং দিয়ে চুল দাড়ি রাঙাবে। 25 কৃপণতা বৃদ্ধি পাবে। 26 ব্যবসা বাণিজ্য ছড়িয়ে পড়বে। 37 ভূমিকম্প বৃদ্ধি পাবে। 38 ভূমিধস ও চেহারা বিকৃতির শাস্তি দেখা দিবে। 29 পরিচিত লোকদেরকেই সালাম দেয়া হবে। 30 বেপর্দা নারীর সংখ্যা বৃদ্ধি পাবে। 31 মুমিনের স্বপ্ন সত্য হবে। 32 সুন্নতি আমল সম্পর্কে গাফিলতি করবে। 30 নতুন মাসের চাঁদ উঠার সময় বড় হয়ে উদিত হবে। 34 মিথ্যা কথা বলার প্রচলন বৃদ্ধি পাবে। 35 মিথ্যা সাক্ষ্য দেয়ার প্রচলন ঘটবে। 36 মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে এবং পুরুষের সংখ্যা কমে যাবে। 37 হঠাৎ মৃত্যুর বরণকারীর সংখ্যা বৃদ্ধি পাবে। 40 আরব উপদ্বীপ নদ নদী এবং গাছপালায় পূর্ণ হয়ে যাবে। 39 প্রচুর বৃষ্টিপাত হবে, ফসল হবে না। 40 ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে। 41 জড় পদার্থ এবং হিংস্র পশু মানুষের সাথে কথা বলবে। 42 ফিতনায় পতিত হয়ে মানুষ মৃত্যু কামনা করবে। 40 কাহতান গোত্র থেকে একজন সৎ লোক বের হবে। 1 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর আগমন ও মৃত্যুবরণ কিয়াম। সমস্ত প্রশংসা আকাশ জমিনের সৃষ্টিকর্তা মহান আল্লাহর জন্য, যিনি জীবন মরণের একমাত্র মালিক। তিনি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করার জন্য এবং সীমা লঙ্ঘনকারীদেরকে শাস্তি দেওয়ার জন্যে সমস্ত মখলুকের মৃত্যু ও পুনরুত্থান অবধারিত করেছেন। দুরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বংশধর ও সৎকর্মশীল সাথীদের উপর। মহান সৃষ্টিকর্তা আল্লাহর ইচ্ছায় আমরা এ পৃথিবীতে আগমন করেছি। তার ইচ্ছাতেই আমরা আবার এ সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব। এক দল আসছে, অন্য দল বিদায় নিচ্ছে। মানব জাতির এ আগমন প্রস্থানকে
সমুদ্রের ঢেউয়ের সাথে তুলনা করা চলে। এক ঝাঁক ঢেউ সমুদ্র সৈকতে এসে শেষ হয়, তার পিছ ধরেই আরেক ঝাঁক ঢেউ আগমন করে এবং তীরে এসে শেষ হয়। এমনি চলমান নদীর সাথে মানুষের চলার গতির যথেষ্ট মিল রয়েছে। নদীর তীরে দাঁড়িয়ে আপনি এখন যে পানি অবলোকন করছেন, সেটি একটু আগে বয়ে যাওয়া পানি নয়, অথচ নদী সেটি। এমনিভাবে বর্তমান পৃথিবীতে আপনি যাদের সাথে বাস করছেন, তাদের কেউ 500 বছর পূর্বের মানুষ নয়। তারা এ পৃথিবীতে আপনার মতোই বসবাস করেছিল। তারা চলে যাওয়ার পর আপনি এখন তাদের স্থান দখল করে বসেছেন, আপসেছেন। আপনিও চলে যাবেন, আপনার স্থানে অন্যরা আসবে। মানব জাতির চলার এ গতি একদিন থেমে যাবে। সেদিন পৃথিবীতে বসবাসরত সকল মানুষ একসাথে নিঃশেষ হয়ে যাবে। শুধু তাই নয়, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। রাতের তারকাগুলোর আলো নিভে যাবে, সাগরের ঢেউ থেমে যাবে, নদ নদীর পানি শুকিয়ে যাবে। এখানেই শেষ নয়, বরং এটি মানব জাতির এক স্থান থেকে অন্য স্থানে গমন মাত্র। অচিরেই এমন একদিন আসবে যেদিন আমরা সবাই নতুন এক জগতে ফিরে যাব। সেখানে আমাদের সেখানে আমাদের সকল কাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, 40 ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে। কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ফুরাত নদী থেকে একটি স্বর্ণের পাহাড় বের হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াহসারাল ফুরাতু আন জাবালিন মিন দাহাবিন ইউকতালুন নাসু আলাইহি ফায়ুকতালু মিন কুল্লি মিয়া তিসআতুন তিসউন ওয়া ইয়াকুলু কুল্লু রাজুলিন মিনহুম লাআল্লি আকুনু আনাল্লাযী আনজু। ততদিন পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতদিন না ফুরাত নদী থেকে একটি স্বর্ণের পাহাড় বের হবে। মানুষেরা এটি দখল করার জন্যে যুদ্ধে লিপ্ত হবে। এ যুদ্ধে শতকরা 99 জনই নিহত হবে। তাদের প্রত্যেকেই বলবে, আমি এ যুদ্ধে রেহাই পাব এবং স্বর্ণের পাহাড়টি দখল করে নিব। তিনি আরও বলেন, ইউশিকুল ফুরাতু ইয়াহসিরু আন কেনজিন মিন দাহাবিন ফামান হাদারাহু ফালা ইয়াখুদ। অচিরেই ফুরাত নদী থেকে একটি স্বর্ণের গুপ্তধন বের হবে। সে সময় যে ব্যক্তি সেখানে উপস্থিত হবে, সে যেন তা থেকে কোনো কিছুই গ্রহণ না করে। বুখারী অধ্যায় কিতাবুল ফিতান। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা জানব দাজ্জালের আবির্ভাব ও হযরত ঈসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আপনার নাম। আপনি দেখছেন ইমান বাংলা টক্স অফিসিয়াল। আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে পরিচালিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।